আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত ২০০ জনেরও বেশি ভেনেজুয়েলার নাগরিককে এল সালভাদোরে পাঠানো হয়েছে। আজ রোববার সকালে তাদের বহনকারী একটি বিমান দেশটিতে পৌঁছায়। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন বলছে, মার্কিন বিচারক ট্রাম্প প্রশাসনকে ওই ব্যক্তিদের অন্য দেশে পাঠাতে নিষেধ করার মাত্র কয়েক ঘণ্টার মাথায় ট্রাম্প প্রশাসন তাদের বিমানে উঠিয়ে দেয়। এল সালভাদোরের প্রেসিডেন্ট নায়েব বুকেলে সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিশ্চিত করেছেন। বুকেলে লিখেছেন, রোববার সকালে ভেনেজুয়েলার অপরাধমূলক সংগঠন গ্যাং ট্রেন ডি আরাগুয়ার ২৩৮ জন সদস্য এবং মেক্সিকান গ্যাং MS-13 এর ২৩ জন সদস্য পৌঁছেছেন। এমন সময় ট্রাম্প প্রশাসন নির্বাসিতদের পাঠালো যখন একজন ফেডারেল বিচারক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্বাসনের ন্যায্যতা দেওয়ার প্রশ্নে শতাব্দী প্রাচীন যুদ্ধকালীন আইন প্রয়োগ করতে বাধা দেন। কেলি লিখেছেন, আটক ব্যক্তিদের অবিলম্বে ১ বছরের জন্য এল সালভাদোরের সন্ত্রাসবাদ বন্দী কেন্দ্রে স্থানান্তর করা হয়। তাদের সেখানে আরও দীর্ঘ সময় ধরে রাখা হতে পারে।